Hello everyone, welcome to this video made by Flora English tutorial. This is the session of spoken English. Today's title is Kotha niye onek kotha. In this session we will learn some essential sentences entitled Kotha niye onek kotha. Kotha niye onek kotha এই শিরোনামে আমরা কিছু আবশ্যকীয় সেন্টেন্স কিছু অত্যাবশ্যকীয় সেন্টেন্স শিখব আজকে সেশনে। ডিয়ার ভিউয়ার্স, অ্যাপ্লাই দিস সেন্টেন্সেস ইন প্র্যাকটিক্যাল লাইফ টু মেক ইউর ডেইলি অ্যাপ্রোচ স্মার্ট, স্মুথ অ্যান্ড ফ্লুয়েন্ট। এই ধরনের সেন্টেন্সগুলো প্রাত্যহিক জীবনে প্রয়োগ করে প্রতিদিনের অ্যাপ্রোচকে স্মার্ট এবং ফ্লুয়েন্ট করতে হবে। লেটস স্টার্ট। দ্য ফার্স্ট ওয়ান, তার যেমন কথা তেমন কাজ, অর্থাৎ সে যে কথা বলে সে অনুযায়ী কাজ করে। হি ইজ ট্রু টু হিজ ওয়ার্ড। হি ইজ ট্রু টু হিজ ওয়ার্ড। সে তার কথা অনুযায়ী কাজ করে, তার যেমন কথা তেমন কাজ। নাম্বার 2, সে তার কথা মানে সে তার প্রতিজ্ঞা রক্ষা করিয়াছে। সে তার কথা রক্ষা করিয়াছে। হি হ্যাজ কেপ্ট হিজ ওয়ার্ড অর হি হ্যাজ কেপ্ট হিজ প্রমিস। সে তার কথা রক্ষা করিয়াছে। হি হ্যাজ কেপ্ট হিজ ওয়ার্ড। নাম্বার 3, সে অনেক কথা। সে অনেক কথা। ইট ইজ এ লং স্টোরি অর ইট ইজ এ লং টেল, বাট দ্যাট ইজ এ লং স্টোরি। হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, কথার বরখেলাপ করিও না। হিয়ার ইজ দ্য আনসার, ডোন্ট ভায়োলেট ইউর প্রমিস। ডোন্ট ভায়োলেট ইউর প্রমিস। কথার বরখেলাপ করিও না। আমার কথা শোনো। লিসেন টু হোয়াট আই সে। লিসেন টু হোয়াট আই সে। আমি যা বলি তাই শোনো। লিসেন টু হোয়াট আই সে অর লিসেন টু মি প্লিজ, অথবা প্লিজ লিসেন টু মি। শোনা কথায় বিশ্বাস করিও না। শোনা কথায় বিশ্বাস করিও না। ডোন্ট বিলিভ ইন হেয়ারসে। হেয়ারসে বলতে এখানে রিউমারকে বোঝানো হয়েছে। এই হেয়ারসে আছে শোনা কথা, লোক মুখে শোনা কথা। লোক মুখে শোনা কথায় বিশ্বাস করিও না। ডোন্ট বিলিভ ইন হেয়ারসে। সে আমাকে কথা দিয়েছে। হি হ্যাজ গিভেন মি ওয়ার্ড। হি হ্যাজ গিভেন মি ওয়ার্ড। সে আমাকে কথা দিয়েছে। নাম্বার 7, কথা রাখো। কিপ ইউর প্রমিস অর কিপ ইউর ওয়ার্ডস। তুমি কাউকে যে ওয়াদা করেছো, কাউকে বা প্রতিজ্ঞা করেছো, সেটাকেই বলা হচ্ছে কথা রাখো। কিপ ইউর প্রমিস অর কিপ ইউর ওয়ার্ডস। হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, ডোন্ট গো এগেনস্ট ইউর ওয়ার্ড। তোমার কথার ব্যত্যয় ঘটিও না। ডোন্ট গো এগেনস্ট ইউর ওয়ার্ড। তোমার কথার বিপরীতে যেও না, মানে তোমার কথার ব্যত্যয় ঘটিও না। এ কথা বলার কি স্পর্ধা। এ কথা বলার কি স্পর্ধা। হাউ ডেয়ার টু সে সো। হাউ ডেয়ার টু সে সো। তোমার কি সাহস এ কথা বলো। এরকম অর্থ কাউকে, কিন্তু অনেকটা তিরস্কার। হাউ ডেয়ার টু সে সো। তোমার কি সাহস তুমি এরকম বলো। এ কথা ছাড়িয়ে দাও। লেট দ্য ম্যাটার ড্রপ। লেট দ্য ম্যাটার ড্রপ। এ কথা ছাড়িয়ে দাও। হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হলো। তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হলো। দে এক্সচেঞ্জড হট টক। এতে উত্তপ্ত বাক্য, এটাই হট টক, মানে তাদের মধ্যে ঝগড়া হলো বা তাদের মধ্যে কথা কাটাকাটি হলো, এরকম অর্থে এই হট টক এই ফ্রেজটি আমরা ব্যবহার করব। দে এক্সচেঞ্জড হট টক। সে অনেক দিনের কথা। সে অনেক দিনের কথা। ইট হ্যাপেন্ড লং অ্যাগো। ইট হ্যাপেন্ড লং অ্যাগো। এটা অনেক আগে ঘটেছিল, মানে সে অনেক দিনের কথা। ছেলেটি কারো কথাই শোনে না। দি বয় পেজ নো হিড টু এনিবডিস ওয়ার্ড। দি বয় পে হিড আছে মনোযোগ দেওয়া। পে হিড, এখানে নেগেটিভ তাই নো বসিয়েছি। দি বয় পেজ নো হিড টু এনিবডিস ওয়ার্ড। ছেলেটি কারোর কথাই শোনে না। অ্যানাদার ওয়ান, হি ডিড নট পে হিড টু মাই ওয়ার্ড। তিনি আমার কথা শুনলেন না। হি ডিড নট পে হিড টু মাই ওয়ার্ড। তিনি আমার কথা শুনলেন না। কথ্য ভাষা সব জায়গায় প্রযোজ্য নয়। ইয়েস, colloquial language is not applicable everywhere. Colloquial language or local language is not applicable everywhere.
স্থানীয় যে ভাষাটা সেটাকে পিজিন ক্যারল যেটা মূলত আছে সেই জাতীয় ভাষাগুলো সব জায়গায় প্রযোজ্য নয়। এটার ক্ষেত্রে আমরা বলেছি কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, এটি মূলত কথ্য ভাষা। কথ্য ভাষা ইনফর্মাল যে ভাষাটি স্থানীয়ভাবে বলা হয়। কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ ইজ নট অ্যাপ্লিকেবল এভরিহোয়ার। কথায় কথায় ইহা প্রকাশ পাইল, কথায় কথায় ইহা প্রকাশ পাইল। ইট কেম টু লাইট ইনসিডেন্টালি, ইট কেম টু লাইট ইনসিডেন্টালি। ভালো কথা, তোমার ভাই এখন কি করে? বাই দ্য বাই, হোয়াট ইজ ইউর ব্রাদার নাও? বাই দ্য বাই মানে এই বাই দ্য বাই আছে কথা প্রসঙ্গে, সেটাই আছে ভালো কথা। কথা প্রসঙ্গে বাই দ্য বাই, হোয়াট ইজ ইউর ব্রাদার নাও? তোমার ভাই এখন কি করে? নাম্বার 15, অন্যের কথা বলাই বাহুল্য। নট টু স্পিক অফ আদার্স, নট টু স্পিক অফ আদার্স। এটা কি কথার কথা? ইজ ইট এ ম্যাটার অফ জোক? ইজ ইট এ ম্যাটার অফ জোক অর ইজ ইট এ ফানি টক? ইজ ইট এ ফানি টক? এটা কি কথার কথা? অমন কথা মুখে আনাও পাপ, অমন কথা মুখে আনাও পাপ। ইভেন টু আটার সাচ এ থিং ইজ এ সিন। ডিয়ার ভিউয়ার্স, এই ইজটা কিন্তু এখানে ভার্ব। ইভেন টু আটার, টু আটার মানে উচ্চারণ করা। ইভেন টু আটার সাচ এ থিং ইজ এ সিন, ওরকম কথা উচ্চারণ করাও পাপ। কথায় বলে পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। এতে কথায় বলে দি প্রভাব গোজ দ্যাট, অথবা ইট ইজ সেড দ্যাট, এতে কথায় বলে এটুকু। দি প্রভাব গোজ দ্যাট, প্রবাদ বলে যে, মানে প্রবাদ বাক্যে আছে যে বা কথিত আছে যে, সেটাকে আমরা বলতাম ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয় যে, মানে লোকে বলে যে কি পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। ইল গড ইল স্পেন্ড, এটাই মূলত প্রভাব। ইল গড ইল স্পেন্ড, পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। তো সেটাতেই শুরুতে কথায় বলে মানে লোকে বলে, সেটাকে আমরা কিভাবে বলবো? দ্য প্রভাব গোজ দ্যাট, এরকম বলতে পারবো। অথবা ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয় যে, মানে লোকে বলে যে, প্রচলিত আছে যে। ইল গড ইল স্পেন্ট, এটা হচ্ছে পাপের ধন প্রায়শ্চিত্তে যায়, এটা হচ্ছে ইল গড ইল স্পেন্ট। নেক্সট, তাহার আজ এখানে আসার কথা। শি ইজ এক্সপেক্টেড হেয়ার টুডে, শি ইজ এক্সপেক্টেড হেয়ার টুডে, তাকে আজ এখানে প্রত্যাশা করা হচ্ছে। সেটাকে আমরা বলছি তাহার আজ এখানে আসার কথা। শি ইজ এক্সপেক্টেড হেয়ার টুডে। নাও দ্য ফাইনাল ওয়ান, লাস্ট ওয়ান, তাদের মধ্যে কোনো কথাবার্তার সম্পর্ক নাই। দে হ্যাভ নো স্পিকিং টার্মস, দে হ্যাভ নো স্পিকিং টার্মস অর দে আর নট অন স্পিকিং টার্ম উইথ ইচ আদার, দে আর নট অন স্পিকিং টার্মস উইথ ইচ আদার, একে অপরের সাথে কথাবার্তার সম্পর্ক নেই। অথবা এটাকে আরেকটা ভাবে বলতে পারি, দে ডু নট হ্যাভ এনি স্পিকিং টার্ম। ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ অল ফর টুডে। অ্যাপ্লাই দিস সেন্টেন্সেস ইন রেলিভেন্ট ফিল্ড অ্যান্ড মেক ইউর অ্যাপ্রোচ স্মার্ট অ্যান্ড স্মুথ। এই ধরনের সেন্টেন্স জীবনের প্রাসঙ্গিক ক্ষেত্রে প্রয়োগ করে প্রতিদিনের অ্যাপ্রোচটাকে স্মার্ট এবং স্মুথ করতে হবে। স্টে কানেক্টেড উইথ ফ্লোরা ইংলিশ টিউটোরিয়াল টু লার্ন হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি বলা শিখতে আমাদের চ্যানেল ফ্লোরা ইংলিশ টিউটোরিয়ালের সাথে যুক্ত থাকুন। No more today. Have a nice time. Wishing you all the best.